আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। এই যে সকালে ভিডিওটা দেখুন, আকাশটা কত সুন্দর লাগতেছে। আর আমি এই ভিডিওটা করেছি তখন বাজে হচ্ছে সকাল 5:30। তো তখনও কিন্তু সূর্য মামা আকাশে উদয় হয়নি। তো পূর্ব আকাশটা হলুদ বর্ণ ধারণ করেছে, দেখতে এত ভালো লাগতেছিল। হালকা কুয়াশা পড়েছে, হলুদ বর্ণ ধারণ করেছে, ভীষণ ভালো লাগতেছিল দেখতে। আর আমি যখন ভিডিও করতেছিলাম এইটুকুনো সময়তে কিন্তু আকাশে হলুদ বর্ণটা অনেকটা জায়গা ছড়িয়ে গেছে, ভীষণ ভালো লাগতেছিল। আর সকালের ওয়েদারটা তো এমনিতেই ভীষণ ভালো লাগে, ঠান্ডা বাতাস থাকে আর হালকা কুয়াশা, অনেক ভালো লাগে। তো এরপরে যখন সূর্য উঠেছে, আমার বারান্দায় যখন রোদ চলে এসছে, তখন এই যে আমার মরিচগুলো শুকাতে দিয়ে দিলাম। তো শুকনা মরিচগুলো শুকিয়ে রাখলে অনেক দিন ভালো থাকে। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গতকালের একটা ভিডিও। গতকাল হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও এটা। তো আমি হচ্ছে গতকাল বিকালে আমার বড় ভাইয়ের বাসায় গিয়েছিলাম। আর গতকাল তো আমার শরীরটা ভালো ছিল না, প্রচন্ড মাথা ব্যথা, সারাদিনে শুয়েছিলাম। তো এরপরে বিকালবেলা যখন একটু ভালো লাগতেছিল, তখন হচ্ছে একটু বড় ভাইয়ের বাসায় গিয়েছিলাম। বড় ভাইয়ের শরীরটা অসুস্থ, তার ডেঙ্গু জ্বর হয়েছে, তাকে দেখতে গিয়েছিলাম। তো আসার সময় এই যে ফুলগুলো ফুটে আছে আমার ভাইয়ের পাশের বাড়িতেই। তো ফুলগুলো দেখতে এত ভালো লাগতেছিল, আমি একটু ভিডিও করে নিয়ে আসলাম। আর ওই ফুলগুলো তো সবাই চেনেন, সকাল সন্ধ্যা ফুল। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আজকের ভিডিও। আমার বিড়াল সোনা শুয়ে আছে, সে হচ্ছে সকালের খাবার খেয়ে এই যে ঘুমিয়ে পড়েছে। সে তো মানে আমার খাট ছাড়া আর কোনো কথা নেই, এই যে আমার খাটে শুয়ে আছে। তো এটা হচ্ছে আমার রান্না বান্নার শেষে ভিডিওটা করেছি। আমার হচ্ছে এডিট করার সময় একটু ভুল হয়ে গেছে, আগের ভিডিওটা পরে দিয়ে দিয়েছি আর পরের ভিডিওটা আগে দিয়ে দিয়েছি। তো আর ঠিক করি নাই, একটু তাড়াহুড়ো ছিল, আজকে একটু ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হবে। তো সেই জন্য যেভাবে করেছি আপলোড করে দিব। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। যারা এই ভিডিওটা আজই প্রথম দেখতেছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এই কাপড়গুলো হচ্ছে গতকাল ধুয়ে দিয়েছিল আমার কাচের আপাটা, আর এখন আমি ভাঁজ করে নিচ্ছি। এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, আর আমার এই ড্রেসগুলো কিন্তু বয়স অনেক হয়েছে, প্রায় 8-9 বছর হয়ে গেছে এই ড্রেসগুলো। ব্লু কালারের কাপড়গুলো না আমার ভীষণ পছন্দ, বিশেষ করে ব্লু কালারটাই আমার খুব পছন্দ। এই ড্রেসগুলো আমার হচ্ছে রাব ইউজ করার জন্য আপনার ভাইয়া এনে দিত এক সময়। আমার যে ড্রেসগুলো এনে দিত রাব ইউজের জন্য, তো এক একটা ড্রেস 2000, 2200, 1800, 1200, মানে 1000 টাকা নিয়েছে আমার কোনো ড্রেস আনা হতো না রাব ইউজের জন্য। তো এখন হচ্ছে পরিস্থিতির চাপে পড়ে 500 টাকা দিয়ে একটা 3 পিস কিনতে গেলেও ভাবতে হয় যে কিনবো কি কিনবো না। তো পরিস্থিতি মানুষকে কতটা চেঞ্জ করে দেয়, তাই না? আমরা হচ্ছে সময়ের দাস, সময়ের সাথে সাথে আমরাও পরিবর্তন হয়ে যাচ্ছে। মানুষের সময় সবসময় একরকম থাকে না, আমাদের সময়টাও এখন আর আগের মতন নেই। সবসময় আমার রাব ইউজের জন্য মনে করেন এইসব দামি দামি ড্রেসগুলো নিয়ে আসতো আপনাদের ভাইয়া। আমি যে রাব ইউজ করার জন্য জুতাগুলো পরেছি, তো সেই জুতাগুলো দেখা যায় 1000 টাকার নিচে না, বরঞ্চ আরও উপরে। আর আপনাদের ভাইয়াও এই একই অবস্থা, সে হচ্ছে ব্র্যান্ডের জিনিস তারা ব্যবহার করে নাই, ব্র্যান্ডের কাপড়। আর সে হচ্ছে পলয়ের থেকে কেনাকাটা করতো। তারপর হচ্ছে ইজির কাপড়গুলো সে ব্যবহার করত। আর জুতা তো তার কি বলবো, তার হচ্ছে 8000, 10000, 3000 টাকার নিচে সে জুতা পরতো না। তো এখন সে 500 টাকা দিয়ে একজোড়া জুতা কিনতে গেলেও সে এখন ভাবে যে কিনবো কি কিনবো না। তো দেখুন পরিস্থিতি আমাদেরকে কতটা বদলে দিয়েছে। তো এই জন্য বললাম, মানুষের পরিস্থিতি সবসময় একরকম থাকে না। আর আমরা মানে পরিস্থিতির সাথে সাথে আমরাও কেমন যেন চেঞ্জ হয়ে গেছি, আর কি চেঞ্জ হতে বাধ্য হয়েছি, কিছু করার নেই।
আর এই যে এই বাজারগুলো করে নিয়ে আসছে, আমি নিয়ে আসছি গতকাল যখন ভাইয়ের বাসা থেকে আসতেছিলাম তখন আর কি নিয়ে আসছি আমার যে সমস্ত আর কি প্রয়োজনীয় জিনিসপাতি যা লাগবে। আদা রসুন নিয়ে এসছি এই যে শুকনো মরিচগুলো। তো এই শুকনো মরিচগুলো হচ্ছে দেশি শুকনো মরিচটা সচরাচর পাওয়া যায় না, কালকে আর কি পেয়েছি এজন্য নিয়ে আসলাম। আর নিয়ে এসছি যে পাতাকপি, এটা সকালে ভাজি করার জন্য এনেছি। আর টমেটো, ধনে পাতা এগুলো নিয়ে আসলাম। তো এখন হচ্ছে সবগুলো বের করে রেখে দিলাম যার যার পজিশনে। পাতাকপিটা কেটে রাখবো সকালে রান্না করার জন্য। এই ভিডিওটা কিন্তু গতকাল রাতেরই, আমি রাতে এই পাতাকপিটা কেটে নিয়েছি। এগুলো কাটতে তো অনেকটা সময় বেশি লাগে, সেজন্য আর একটু তাড়াতাড়ি কাটতে গিয়ে আমার হাতে দুইবার কেটে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। আর আমার মাথা যখন ব্যথা করে না, এরপরে যখন মাথা ব্যথাটা কমে যায় তখন মাথা প্রচুর ঘোরে। তা আমি যখন পাতাকপিটা কাটতেছিলাম তখন কিন্তু আমার মাথা প্রচুর ঘুরতেছিল, যার কারণে হাতে বারবারই পোস্ট লাগতেছিল। তো আমার মেয়ে বলতেছিল তুমি আস্তে কাজ করো, তোমার হাত কেটে যাবে। এই যে ভিডিওটা, এটা হচ্ছে আজ সকালে রান্না বান্না করে নিয়েছি। তো আজ হচ্ছে পাতাকপি ভাজি করব আর টমেটো পেঁয়াজ দিয়ে এই যে পাবদা মাছ রান্না করব। তো পাবদা মাছটা হচ্ছে আমি গতকাল রাতেই ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়িয়ে এরপরে হচ্ছে ধুয়ে মশলা আর লবণ মাখিয়ে এরপর আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সকালে বের করে ভেজে নিয়েছি। আর হচ্ছে এখানে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও পছন্দ করেন, যারা এই ধরনের ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি আপনাদেরকে এ ধরনের আরও নতুন নতুন ভিডিও উপহার দিব। আর যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর আজই প্রথম যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, আজ হয়তো ভালো নাও লাগতে পারে, কয়েকটা ভিডিও দেখুন, তারপরে দেখা যায় একসময় ভালো লাগে, ভালোবাসা হয়েই যাবে। তখন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তরকারিতে পেঁয়াজ ভেজে এরপর টমেটো আর কাঁচামরিচটা ভেজে আদা রসুন পেস্ট ভেজে নিয়েছি। এরপরে পানি দিয়ে, সামান্য পানি দিয়ে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে ঝোলের পানি দিয়ে পাশের চুলায় বসিয়ে দিলাম। আর এই চুলা হচ্ছে পাতাকপিটা ভাজি করে নিচ্ছি। আর পাতাকপিটা আমি আগেই একটু সেদ্ধ করে পানি ঝরাতে দিয়ে রেখেছি, তো পানিটা ঝরে গেছে। এখন হচ্ছে ভাজি করে নিচ্ছি আর একটা ডিম দিয়ে দিয়েছি ভাজিতে। তো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিয়েছি তেলের মধ্যে। এরপরে হচ্ছে একটা ডিম ভেজে তারপর পাতাকপিটা দিয়ে দিচ্ছি। আর আমি দেখুন দুইটা হাতে কিন্তু কাজে লাগিয়ে দিয়েছি, দুই হাত দিয়ে দুইটা করতেছি। কতটা তাড়াহুড়োর মধ্যে কাজ করি আমি সকালবেলা, বুঝতেই পারছেন। তো এই যে তরকারি নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, নামানোর আগে না, বেশ কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছি। আমি কিন্তু তরকারি বসার সময় যখন বসিয়েছি তখন জিরে গুঁড়োটা দিই নাই। এখন হচ্ছে ধনে পাতা আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু সময় জাল করে তারপর হচ্ছে নামিয়ে নেব। আর এদিকে পাতাকপিটা আমি ডিমটা ভেজে পাতাকপি দিয়ে এখন হচ্ছে নেড়ে দিচ্ছি। তো পাতাকপি ভাজিটা যখন হয়ে যাবে তার কিছুক্ষণ আগে আমি ধনে পাতা দিয়ে দেব। তো আজকে হচ্ছে রান্না বান্না পর্যন্তই আমার ভিডিওটা। আজ হচ্ছে খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করব না, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। আর কালকে শরীর অসুস্থ থাকার কারণে তো ভিডিও দিতে পারি নাই, কোনো ভিডিও করেই নাই, দিব কি। তো এই জন্য আর কি আজকে ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার চেষ্টা করব। আর এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন ভাজিটাও হয়ে গেছে, নামিয়ে নিব। আর হচ্ছে এরপরে চা বসিয়ে দেব। আর আপনাদের ভাইয়ার জন্য পরোটাগুলো ভেজে নিব। আমরা হচ্ছে পরে খাবো, আপনাদের ভাইয়াকে আগে নাস্তাটা দিয়ে দিয়েছি, সে হচ্ছে খেয়ে চলে যাবে কাজে।
তো সকালবেলা হচ্ছে আমার খুবই তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করতে হয়। আমার দেখা যায় আমি 6:30 থেকে রান্নাবান্না মানে কাজকর্ম শুরু করে দিই। তো 8টার মধ্যে আমার সব কিছু কমপ্লিট করতে হয়। তো অনেক কোটা কাটা থাকে, তারপর ধোয়া আছে, ধোয়া মোছা করতে হয়, অনেক ধরনের কাজই থাকে। তো এগুলো সবগুলো কাজ আমার দেখা যায় 8টার মধ্যে সব শেষ করতে হয়। এরপরে তো সারাদিন রিল্যাক্সে সময় কাটাই, কোনো কাজ নেই। শুধু হাতের কাজগুলো করি যখন থাকে, দেখা যায় কাঁথা সেলাই করি, তারপরে হচ্ছে আমার মেশিনের কাজ থাকে, আমার ড্রেস বানাই, বা আরও আনুষঙ্গিক যে সমস্ত টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো করে নিই। আর আমার কাজের আপাতত সকাল 10টা বাজে চলে আসে, সে এসে হচ্ছে ঘর দুয়ার মুছে, তারপর হচ্ছে কাপড় টাপড় সব ক্লিন করে দিয়ে যায়। তো সকাল সকাল আর কি আমার সব কাজ শেষ হয়ে যায়। তো এই যে নাস্তাটা বানিয়ে এনেছি আপনাদের ভাইয়ের জন্য। তো সে হচ্ছে পাতাকপি ভাজি দিয়ে আর হচ্ছে চা দিয়ে পরোটাটা খেয়ে নিয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।